বাসায় দোকানের থেকেও পারফেক্ট আর খুবই মজার মোমো বানাইছিলাম। চিকেন মোমো ছিল, বাট খুবই মজা হয়েছিল। আর চিকেনটাকে আমি প্রথমে ছুরি দিয়ে এরকম একটু কিমা কিমা করে নিছিলাম, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করি। আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা কাঁচামরিচ। তারপর এখানে আমি দিয়েছি রাঁধুনি এবং মৌরির গুঁড়া, আর সাথে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। ঝালের জন্য ঝাল যদি কম খান তাহলে না দিলেও চলবে, তবে টেস্ট স্বাদ বাড়াতে গেলে দিতেই হবে। সয়া সস এবং আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি। আসলে আমার প্রেফারেন্স অনুযায়ী আমি আপনাদেরকে বলবো সরিষার তেল ব্যবহার করতে, বাট বাসার সবাই আসলে সরিষার তেলের স্মেল নিতে পারতেছিল না দেখে আমাকে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে হয়েছে। সয়াবিন তেলটা যখন গরম হয়ে গিয়েছিল তখন সেই গরম তেলটা আমি চিকেনের মাঝে দিয়ে দিই। এই গরম তেলটা আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন, তবে এই প্রসেসটা করার ফলে কিন্তু মোমোর ফ্লেভার বাড়ে। আর আপনি যে মোমোটা স্টিম করবেন, চিকেনটা কিন্তু ভিতর থেকে খুব পারফেক্টলি কুক হয়ে যাবে এই একটা প্রসেসের ফলে। দেন আমি ডো মেক করে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমার চ্যানেলে আপনারা মোমো শিট বানানো বা মোমোর ডো কীভাবে বানাই সেই রেসিপিটা পাবেন। আমি অনেকগুলো মোমোর রেসিপি শেয়ার করেছি। বেশ কিছুদিন আগেই আমি একটা বিফ মোমোর রেসিপি শেয়ার করেছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আজকের যে মোমোর ডোটা ছিল সেটা আমি একইভাবে ইউজ করেছি, জাস্ট এক্সট্রা আমি উপর দিয়ে তেল দিয়ে রেখেছিলাম, কারণ আমি ডোটা আগে বানিয়ে দেন চিকেনটাকে প্রিপেয়ার করেছি। তারপর আর কি চিকেনের কিমাটা দিয়ে শেপ দিয়ে নিলাম, আর এখন এটাকে স্টিম হতে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি এটা শর্টস হিসেবেই ইউটিউবে হয়তো বা আপলোড দেবো, বাট আমার শর্টসটা আসলে বানানো হয়ে উঠলো না, কারণ মোমোর এত এত প্রসেসিং ছিল যেগুলো আসলে 60 সেকেন্ডের ভিডিওতে ফুটিয়ে তোলা সম্ভব না। আর এগুলো স্টিম হওয়ার পরে রোজগুলোর শেপ দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। আলহামদুলিল্লাহ, খেতে খুবই বেশি মজা হয়েছিল অ্যান্ড খুবই পারফেক্ট ছিল। তো মোমোর শেপ আমি আজকে ২ ভাবে করেছিলাম। একটা হচ্ছে একটু রোজ টাইপসের, অ্যান্ড আরেকটা হচ্ছে একটু অ্যাকচুয়াল যে মোমোর শেপগুলো দোকানে পাওয়া যায় সেই টাইপসের কিছুটা, বাট আমি সিমিলার করতে পারিনি। আর এই যে মোমো শিটের ভাঁজটা এখন আপনারা দেখছেন সেটা আমিও করিনি। আমি ভাই এত ট্যালেন্টেড না। সোজাসুজি যেটা হয় আমি সেটাই করতে চাই। তো এত ডিফিকাল্ট একটা ভাঁজ আমার আসলে দিতে ইচ্ছা করতেছিল না দেখে আমার হাসব্যান্ডকে এখানে দাঁড় করিয়ে দিছি। ও দেখতেছিলাম সুন্দর করেই ভাঁজ করতেছিল। পরে বলতেছিলাম যে, "কেন ভাঁজ করছো? আমাকে দেখাও।" আমি দেখাবো। তো যাই হোক, সবগুলো একসাথে এখন স্টিম হতে দিয়ে দিয়েছি। আর এখন যখন দেখলাম ১০-১৫ মিনিট পরে স্টিম হয়ে গেল, তখন আমি তুলে নিচ্ছি। স্টিম হওয়ার পরে এগুলোর এক-একটা শেপ মাশাআল্লাহ আসছিল, অ্যান্ড টেস্ট তো কী বলবো, আলহামদুলিল্লাহ পারফেক্ট। নিজে বানিয়েছি দেখে বলছি না যে পারফেক্ট, এটা সত্যিই খুব বেশি মজা হয়। আপনারা নিজেরা বাসায় বানালেই বুঝতে পারবেন যে আসলে এটার টেস্ট কতটা পারফেক্ট, অ্যান্ড দোকানের থেকে এটার টেস্ট কতটা আলাদা হয়। আর খুবই হেলদি হয়, কারণ এটা নিজে হাতে বানানো হয়। আর এটাই বলবো যে বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতন এখানেই শেষ করবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।